এইখানে শুধুমাত্র একমাত্র এই ব্রিজটার উপরে পাথর দেওয়া, যাতে ঘর্ষণটা কম হয়, ব্রিজটার লংজিভিটি একটু বাড়ে, সেই জন্য এখানে পাথর দিয়ে রেখেছে। আর আমার এখানে যদি তুমি ফলো করো, আমি মিরর দিয়ে দেখতে পাচ্ছি অলওয়েজ, ঠিক আছে। আর দেখো, বাইক চালানোর জন্য মেনলি যে জিনিস তোমাকে ফলো রাখতে হবে সেটা হচ্ছে দূরে তোমাকে দেখতে হবে, ঠিক আছে। সেকেন্ড, লুকিং গ্লাসটাকে প্রপারলি, এই লুকিং গ্লাসটা যদিও যদি মানে না থাকে তাহলে কোনো সমস্যা নেই, বাট ডান সাইডের লুকিং গ্লাসকে অবশ্যই তোমাদেরকে ঠিকঠাক করে রাখতে হবে, যাতে কোনো প্রবলেম ক্রিয়েট না হয়, ওকে। কারণ আমার সাইডে বা একটা প্রবলেম হয়ে থাকে ডান সাইডে লুকিং গ্লাসেও, সেটা হচ্ছে যে আমার ব্ল্যাক পয়েন্ট চলে আসে। কিছু কিছু সময় দেখবে গাড়ি তোমার সাইড দিয়ে চলে যাচ্ছে, কিন্তু তোমার সেটা মানে ক্যামেরা শো করছে না, ঠিক আছে। অ্যাটলিস্ট 10 মিটার 15 মিটারের ডিস্টেন্সে শো করে না। তো তার জন্য নিজেকে ওইভাবে মেন্টালি রাখতে হবে যে ওই গাড়িটা আগে আমার সামনে এসছে কি না এসছে সে বিষয়ে আমাকে খেয়াল রাখতে হবে, রাইট। তো সে বিষয়ে তোমরা যখন খেয়াল রাখবে তখন দেখবে তোমাদের, এটা এক্সপিরিয়েন্সের উপর, যত বেশি তোমরা এক্সপিরিয়েন্স করবে, যত বেশি তোমরা বাইক রাইড করবে, তত বেশি তোমাদের কাছে এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ারিটি নিয়ে কোনো প্রবলেম নেই, কারণ এই দেখো এই গাড়িটা ব্ল্যাক স্পট আমার লুকিং গ্লাসে অনেক দূর থেকে দেখাচ্ছিল, কিন্তু যখন আমার লুকিং গ্লাস থেকে কাছাকাছি চলে এসছে, মানে তখন গ্লাস আর নিতে যাচ্ছে না, তার কারণে এটা ব্ল্যাক স্পট। আমি তখন চাইলে আমি রাইট সাইডে চলে যেতে পারবো না। আমার যখন রাইট সাইডে আমি চলে যাই না দেখে, তাহলে আমার অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স বেশি থাকবে, কারণ ও জানে যে আমি এই লেন থেকে সরবো না, ওকে। ও বুঝতে পারছে যে আমি লেন থেকে যদি আমার ওভারটেক করতে হয় তাহলে আমাকে আগে লুকিং গ্লাসে ভালো ক্লিয়ারলি দেখতে হবে। উইদাউট লুকিং গ্লাসে ফলো না করে তুমি ওভারটেক করতে যাবে না, কারণ তোমার থেকে পিছনে যে বাইক যদি সে ওভারটেক করতে যায় তার স্পিড ন্যূনতম তোমার থেকে 10 পাঁচ বেশি হওয়া উচিত। আর এই যে লাইনগুলো লেগুলো দেখতে পাচ্ছ এমার্জেন্সি বে, ঠিক আছে। যদি কেউ কারো শরীর অসুবিধা হয়ে থাকে, কেউ ছবি তুলতে চাচ্ছে বা কেউ দাঁড়াতে চাচ্ছে, রেস্ট নিতে চাচ্ছে, তার জন্য এই লাইনটাকে রেখে দিয়েছে। এটা দুই সাইডেই আছে, এক সাইড বলে না, এটা দুই সাইডেই আছে। আর এই ব্রিজটা যখন শেষ হচ্ছে তখনই আমরা কলকাতা অফিসিয়ালি এন্টার করে যাচ্ছি। এখনো অব্দি আমরা জাগুলিয়ার মধ্যে আছি বা বলতে পারো। আর দুই সাইডের রাস্তাঘাট জাস্ট অসাধারণ,